বন্ধুরা নমস্কার। বিষয় বাংলা স্কুলের প্রতি কেন বিমুখতা। বন্ধুরা, এই বেশ কয়েকদিন আগে একজন শিক্ষক মশাইয়ের সঙ্গে কথা হচ্ছিল, যার কাছে আমি পড়াশোনা করেছি। তো কোনো কারণে একটা কথা প্রসঙ্গে এই ব্যাপারটাও উঠে এসেছিল। তো তিনি বলছিলেন যে দেখো, বাংলা স্কুলগুলোতে যে সমস্ত শিক্ষকরা এখন শিক্ষকতায় নিযুক্ত, তারা কিন্তু ভীষণ ট্যালেন্টেড এবং উচ্চশিক্ষিত। সেই তুলনায় ইংলিশ মিডিয়াম স্কুলগুলো, তুমি যদি ওখানে যাও তুমি তো দেখবে তুমি কম্পেয়ার করতে পারবে না। তার একটা নিশ্চিত কারণ আছে, যে বাংলা স্কুলে যে সমস্ত শিক্ষকরা আসছেন তাদের তো একটা বেশ ভালো বেতন। এ তো আর আগের দিনের মতো স্কুল নয় যে মাস্টারমশাইরা ছাত্র পড়িয়ে না খেয়েই থাকতেন। তাদের না পেনশন গ্র্যাচুইটির কোনো নিশ্চয়তা ছিল। কত মানুষ শিক্ষকতা করে শেষ পর্যন্ত মৃত্যুর আগ পর্যন্ত পেনশনটাও পাননি। এখন তো কত ভালো ব্যবস্থা হয়ে গেছে, সুনিশ্চিত ভালো ব্যবস্থা। কাজেই ন্যাচারালি যে সমস্ত শিক্ষকরা এই পেশায় এখন আসছেন, তারা কিন্তু খুব হাসি মুখে এটা মেনে নিচ্ছেন। কিন্তু সমস্যা হয়ে গেল, তবুও এই স্কুলগুলিতে দিনে দিনে ছাত্র সংখ্যা কেন কমে যাচ্ছে? এটা একটা বড় জিজ্ঞাসা। এটা কখনো কেউ ভাবেইনি। কত স্কুল বন্ধ হয়ে গেছে, কত স্কুল বন্ধ হওয়ার মুখে, অথচ শিক্ষকরা কিন্তু সেখানে ট্যালেন্টেড, মেধা বলতে যেটা বোঝায়, এবং উচ্চশিক্ষিত। তারপর উনি যে কথাটা বললেন বাস্তব সত্য, হয়তো সকলের ভালো লাগবে না। বলে দেখো, আমার মনে করো ঘরে আমার হয়তো একটি বাচ্চা, আমার নাতি কিংবা নাতনি। তা আমি তো কি চাইবো? আমি তো একটা পরিবেশ চাইবো না, ভালো একটা পরিবেশ চাইবো, যেখানে ডিসিপ্লিন আছে, যেখানে পাঞ্চুয়ালিটি আছে, যেখানে একটা পড়বার পরিবেশ আছে। আমি তো সেরকমই একটা স্কুল খুঁজবো। আমি কিন্তু যেখানে যে ভালো পরিবেশ পাবো, আমি সেখানেই কিন্তু দেব। এরপর আমাদের সময়কার স্কুলের কথা উঠল যখন, এই ঘটনার মাধ্যমেই পরিষ্কার হয়ে যাবে, এর মধ্যেই খুঁজে পাওয়া যাবে কেন এরকম অবস্থাটা হচ্ছে। বন্ধুরা, আমিও বাংলা মিডিয়াম থেকেই পাশ করা। আমাদের সময় হায়ার সেকেন্ডারি ছিল 11 ক্লাসে। স্কুলের মাস্টারমশাইরা সবাই অনার্স ছিলেন না, সবাই মাস্টার ডিগ্রি ছিলেন না। কেউ কেউ ছিলেন মাস্টার ডিগ্রি, আবার কেউ কেউ হয়তো MAও ছিল। অনার্স এই করে গোনা 2-1 জন এরকম, সবাই হয়তো BTও ছিল না। স্কুলে জায়গা পাওয়া মুশকিল ছিল। গেলাম স্কুলে ভর্তি হয়ে যাব, ওটি হতো না। বেশ ভালো পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে যদি সিট থাকতো, তাহলেই ভর্তি হওয়ার সুযোগ হতো।
তো আমি যখন ক্লাস 7-এ পড়ি তখন যিনি আমাদের ইংরেজি পড়াতেন তিনি আবার ওই বাংলাও হয়তো পড়াচ্ছেন, আবার ইতিহাসও হয়তো পড়াচ্ছেন। তো তিনি কি করতেন, এরকম পড়িয়েই প্রশ্ন জিজ্ঞাসা করতেন, নাও এবার তুমি যা বুঝলে এবার সেটাতে ইংরেজিতে জবাব দাও। কাজেই ওইখানে একটা কনসেন্ট্রেশনের ব্যাপার ছিল। আর মাস্টারমশাই ছিলেন ভীষণ কড়া, না পারলে শাস্তি দিতেন। আর ওই বেছে বেছে ভালো ছেলেদের জিজ্ঞাসা করবো এরম ব্যাপার ছিল না, সকলের উপরে সমান দৃষ্টি ছিল। তো প্রথম এরকম খুঁড়িয়ে খুঁড়িয়ে ইংরেজি বলে যাই হোক ভুলভাল বলে টলে যাই হোক রেহাই পেতাম। কিন্তু পরে ওই ক্লাস থেকেই বুঝতে পারলাম যে একটু চেষ্টা করলে গুছিয়ে ভালো ইংরেজিও বলা যায়। মাস্টারমশাই তো রয়েছেনই, দেখিয়ে দেবেন, বুঝিয়ে দেবেন, এবং লিখতেও হতো। এই অভ্যাসটার ফলে কি হয়েছিল, আমি যখন ক্লাস 10-এ পড়তাম না, তখন অমৃতবাজার পত্রিকা ছিল। আমি তখন ইংরেজিতে চিঠি লিখতাম কাগজে, এবং সেই চিঠি ছাপাও হয়েছে। বাংলা কাগজ, কলকাতার সব বিখ্যাত দৈনিক, তখন ছিল আনন্দবাজার পত্রিকা, যুগান্তর, সেখানেও চিঠি লিখতাম, ছাপা হতো। 10-11-এ পড়ি তখন। সায়েন্স, যিনি কেমিস্ট্রি পড়াচ্ছেন তিনি হয়তো ভূগোলের টিচার, কিন্তু কেমিস্ট্রিটা জানেন উনি। আবার ফিজিক্স যিনি পড়াচ্ছেন তার কোনো অনার্স নেই, কিন্তু তিনি আবার ম্যাথও করাচ্ছেন। আর তখন ছিল ডেসক্রিপটিভ, ভাব সম্প্রসারণ, রচনা লেখা, প্রশ্ন উত্তর, ডেসক্রিপটিভ থরো পড়তে হতো। তখন তো এত মানে বই টানে বই এসব ছিল না, কাজেই গভীরভাবে সেই বইটাকে পড়তে হতো, তবে সেই প্রশ্নের জবাব। আমরা খুব যারা ভালো ছেলে ছিল, ওই ইংরেজিতে 60 পেলে বিশাল নম্বর পেয়ে গেছে। ম্যাথমেটিক্স কিংবা সায়েন্স কিংবা বায়োলজি যারা নিয়ে পড়তো, হয়তো তারা একটু 70-75-এর ঘরে যেত। 100-তে 190 পাওয়া, ওরে বাবা, একেবারে কল্পনাও করা যেত না। তো আমার সঙ্গে আমি আমাকে তুলে আনলাম যে আমি অত্যন্ত সাধারণ মানের ছাত্র ছিলাম। এই না যে আমি একটা স্টার ছিলাম, তা নয়, অত্যন্ত সাধারণ মানের ছেলে ছিলাম। কিন্তু স্কুলের ডিসিপ্লিন, মাস্টারমশাইদের শাসন, এটা ছিল বলে না কখনো বেচালে পা পড়েনি। এবং সত্যিকারে যেটুকু শিখেছি সেটুকু সলিড হয়েছে। এটা তো গেল আমার কথা, এরকম তো অধিকাংশ ছাত্র, অধিকাংশ এই স্কুল থেকেই তো পণ্ডিত অজয় চক্রবর্তীর মতো এরকম মেধাবী ছাত্র বেরিয়ে এসছেন। সে মাস্টারমশাইয়ের সঙ্গে কথা হচ্ছিল, কত ডাক্তার, ইঞ্জিনিয়ার, কত প্রফেশনাল, এর কোনো কাউন্ট করার মতো নয়। এরকম এই স্কুল থেকে ন্যাশনাল স্কলারশিপ পেয়েছে, এই বাংলা স্কুল থেকে, আর সব সুপ্রতিষ্ঠিত দেশে বিদেশে। স্পোর্টস হতো, অ্যানুয়াল স্পোর্টস হতো, মাঠে দাঁড়াবার জায়গা পাওয়া যেত না। ফুটবল খেলা হতো, এই প্যারেড পিটি হতো, সব কিছু হতো। তারপরে যখন যার যার স্কুল থেকে বেরিয়ে গিয়ে যখন উচ্চশিক্ষায় যখন যে যার চলে গেলাম, আমি কয়েকজনকে এরকম দেখেছি যে তারা ড্রপ আউট হয়ে গেছে, কিন্তু তারাও কিছু না কিছু কিন্তু
চাকরি বাকরি করে কিন্তু জীবিকা নির্বাহ করছে। শিক্ষাটা আমাদের পড়াশোনার সঙ্গে না নৈতিক যে মূল্যবোধ, এই শিক্ষাটা তখন সিলেবাসটাই ছিল সাজানো একবারে অসাধারণ। এখন তো সেগুলো ভাবছি, ওই ভাষা জ্ঞান নিয়ে সব জানতা, কোনোটাতেই উস্তাদ নয়, এরম ধরনের ব্যাপার ছিল না। যে বিষয়ে পড়াশোনা সেই বিষয়ে মানে গভীরভাবে সকলের মধ্যে একটা জ্ঞান ছিল। এখন এই যে আমরা ইংরেজি বিদ্যালয়গুলো বা সিবিএসইর মধ্যে আমরা এত ভিড় দেখি, এত পয়সা সেখানে। সিবিএসইর কথা ছেড়ে দিলাম, তো গভর্নমেন্ট, ওখানে অত পয়সা নেই, কিন্তু এসব প্রাইভেট স্কুল, আরে বাপ রে বাপ, সেখানেও দেখছি যে টোটো চালাচ্ছে, অটো চালাচ্ছে, বাচ্চাটাকে নিয়ে চেষ্টা করছে, সেখানে কত কষ্ট করছে। এমন একটা দৃঢ়বদ্ধ ধারণা হয়ে গেছে ওখানে গেলেই সব কিছু হয়ে যাবে। এখনো তো বাংলা স্কুল দেখি কলকাতায়, যে সমস্ত স্কুলগুলো রয়েছে, যাদের নাম আমাদের সময় থেকে, আমি নাম আর করলাম না, যাক তো দেখি ওখানে ভর্তি হতে চান্স পাই কি না। ভালো মেধাবী না হলে সেখানে চান্স পাওয়া মুশকিল, ভ্যাকেন্সি নীল, নেই। বাংলার স্কুলের প্রতি বিমুখ হতে পারবে না। স্কুলগুলো যদি আবার সেইভাবে সাজিয়ে তোলা যায় না। আমাদের স্কুলে ম্যানেজিং কমিটি ছিল, সমস্ত কত বড় বড় সমস্ত র্যাঙ্কে সব উচ্চশিক্ষিত সমস্ত মানুষ সেই ম্যানেজিং কমিটিতে ছিল। তারা সমস্ত চুলচেরা বিচার করতেন, কোথায় কোন গ্যাপ আছে, কি আছে, সেগুলোকে কি করে ফিল আপ করা যায়। কি হয়, বাংলা স্কুল আর ইংরাজি স্কুল, আমরা তো বাংলা স্কুলে থেকেই, আমি তো দেশ বিদেশে গেছি, সেখানে তো আমার কোনো ভাষাগত কোনো সমস্যা হয়নি। বাংলা স্কুলে পড়েই তো ইংরাজি শিখেছি, হিন্দি শিখেছি। বাংলা স্কুল আর ইংরাজি স্কুল, ওটা তো একটা জাস্ট একটা অছিলা মাত্র। আসল মানুষ খোঁজে হলো পরিবেশটা, যেখানে সন্তান গেলে পরে মানুষ হয়ে ফিরবে। শাসনে, নৈতিক শিক্ষায়, এই যে রামকৃষ্ণ মিশন কিংবা এই ধর্মীয় কিছু প্রতিষ্ঠানের স্কুল আছে, গেলেই ওখানে কি সুযোগ পাবে? তার কারণ কি? জানে যে ওখানে একবার যদি সুযোগ পায়, সে ছেলে মানুষ হয়ে আসবেই আসবে। পরিবেশ, ওখানে ইংরেজি পড়ায়, ওখানে অমুক পড়ায়, ওখানে সমস্ত নানা রকম সমস্ত ওই কি বলে স্মার্টনেস, পার্সোনালিটি ডেভেলপমেন্ট, ওগুলো কোনো বিষয় না। আমরা তো সব ওই বাংলা স্কুল থেকেই শিখেছি, পার্সোনালিটি ওখান থেকে ডেভেলপ হয়েছে, ভাষাও ওখান থেকে শিখেছি, ডিসিপ্লিন ওখান থেকে শিখেছি, পাংচুয়ালিটি ওখান থেকে শিখেছি, এখান থেকেই পাশ করে ভালো ভালো কলেজে সুযোগ পেয়েছি।
তারপর চাকরির স্থলে গিয়েও যা উন্নতি হয়েছে, তো বেশ যদি করি আমরা বেশটা, সেটা তো এই বাংলা স্কুলই। এটা ভাবতে হবে, হৌতাশ করলে হবে না। আজকালকার ঘরে একটা দুটো করে সন্তান, সবাই চাইবে যে মানুষ যেন হয়, এমন একটা পরিবেশে যাবে এখন সেখান থেকে যেন শিখে আসে, এটা মনে রাখতে হবে। তাহলে আমার মনে হয় আর হৌতাশের কোনো সুযোগ থাকে না। নমস্কার বন্ধুরা।